হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকের এই ভিডিওয়ে আমরা চতুর্থ শ্রেণীর ট্যালেন্ট সার্চ পরীক্ষার প্রস্তুতির জন্য গণিত বিষয়ের উপর কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক ও তার সহজ সমাধান দেখে নেব। আর ভিডিওটি শুরু করার আগেই বলি, দেখবে প্রত্যেকটি ভিডিওর নিচেতেই হাইপ বলে একটা নতুন অপশান এসেছে, সেইখানেতে অবশ্যই তোমরা একটা করে ক্লিক করে দিও। তো দেখো, প্রথম প্রশ্ন, 14 এর গুণিতক কোনটি? অপশান এ 35, অপশান বি 28, অপশান সি 12, অপশান ডি 21। এখানে কি বলেছে? গুণিতক। তো গুণিতক বা গুণনীয়ক এগুলি কাকে বলে তোমাদেরকে প্রথম সেগুলো ভালো করে আগে জেনে নিতে হবে। তোমাদের বইয়েতে এগুলো কিন্তু দেওয়া রয়েছে। দেখো, গুণিতক মানে হচ্ছে এই 14কে আমরা গুণ করে করে যাব, যে উত্তরগুলি পাওয়া যাবে সেগুলি হবে 14র গুণিতক। বুঝতে পেরেছ? যেমন 14কে 1 দিয়ে গুণ করতে পারি, 2 দিয়ে, 3 দিয়ে, 4 দিয়ে, এইভাবে যত খুশি গুণ করব যে উত্তর হবে সেগুলো সবই হয় 14র গুণিতক। তাহলে এইখানের মধ্যে কোনটি আমরা পাবো? দেখো, যদি 14কে 2 দিয়ে গুণ করি, 14 দুগুণ হয় 28। দেখো এখানে 28 আছে, দেখতে পেয়েছো? তাহলে এই 28টা হচ্ছে 14র গুণিতক। দুয়েরটা দেখো, 47 ও 97 এর গসাগু কত? এ বলেছে 47 যোগ 97, বি এ 1, সি এ 97, ডি এ কোনোটিই নয়। এখানের মধ্যে কোনটা উত্তর হবে? দেখো, গসাগু করতে বলেছে, তাহলে এই 47 এবং 97কে গসাগু করতে হবে। তো এইখানে আমি একটা কথা বলবো যে গসাগু তোমাদের কিন্তু করার প্রয়োজন হবে না। কেন বলো তো? অঙ্কটি মুখে মুখেই উত্তর হয়ে যাবে। এই যে 47, এটা কিন্তু একটা মৌলিক সংখ্যা, তাই তো? তাহলে মৌলিক সংখ্যা যখনই থাকবে তাদের গসাগু জানবে সব সময় 1 হবে। এটা তোমরা মনে রাখবে। মৌলিক সংখ্যা থাকলেই তাদের গসাগু হয়ে যাবে 1। তাহলে এখানে উত্তর হয়ে যাবে এই বিয়েরটা। এরপর দেখো, সিয়েরটা, এই তিনেরটা, 150 এবং 425-এর গরিষ্ঠ সাধারণ গুণনীয়কটি হলো। 4টে অপশান দেওয়া রয়েছে, 25, 16, 425, 150। তাহলে কি করতে বলেছে সেটা আগে কিন্তু জানতে হবে। অঙ্কটি দেখি তোমরা হয়তো ভয় পেয়ে যাবে। এই যে লেখা আছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, এটা একটু ঘুরিয়ে দেওয়া রয়েছে। দেখো, আমি যদি প্রথমের গটা ধরি, দন্তস্বটা ধরবো আর গটা ধরছি, তাহলে দেখো গসাগু, দেখতে পেয়েছো? গসাগুড়ি, এটা ফুল ফর্ম হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে এই 150 এবং 425-এর গসাগু করে দিলে যে উত্তরটি সেটাই হবে এটা। তাহলে এখানে তোমরা গসাগু কিন্তু দুরকমভাবে করতে পারো। একটা হচ্ছে উৎপাদকের সাহায্যে ভেঙে, আর একটা হচ্ছে ভাগ পদ্ধতিতে। তো তোমাদের যেটা সুবিধা হবে তোমরা সেটা করবে। দেখো, এখানে আছে 425, আমি যদি ভাগ পদ্ধতিতে করি তাহলে বড় সংখ্যাটিকে ভাগ করব ছোটোটা দিয়ে, এইভাবে। দেখো, 150। তো প্রথমেই আমি দেখতে পাচ্ছি এখানে 2 খাওয়াবো, 3 দিলে কিন্তু অনেক বেশি হয়ে যাবে। তাহলে 2 দিয়ে ভাগ করলে দেখো এটা হয়ে যাবে 0, 5 দুগুণে 10, 0, হাতে 1, 2 একে 2 রেখে 3, 300। বিয়োগ করব, 5, এখানে 2, 3 থেকে 4, 1 গিঁটে, তাহলে কত হলো? 125। এবার দেখো কী করবো, এই 125টাকে এইভাবে রাখবো, রেখে এই 150টা এখানে আনে একে ভাগ করব। বুঝতে পেরেছো? তাহলে এইখানে আমি 1 খাওয়াবো, কারণ 1-এর থেকে বেশি দিলে এইটার থেকে বড় হয়ে যাবে। তাহলে 125 1-কে 125। আবার বিয়োগ করব, দেখো 5 থেকে 10, 5 গিঁটে, হাতে 1, 2 রেখে 3, 3 থেকে 5, 2 গিঁটে, 25 হলো। এবার দেখো এই 25 দিয়ে আবার এই 125কে ভাগ করবো, মানে যতক্ষণ না ভাগটা মিলছে এভাবে আমরা কিন্তু ঘিরে ঘিরে করতেই থাকবো। তাহলে 25 দিয়ে 125কে ভাগ করলে দেখো 5 হবে, 5 25-এ 125 মিলে যাচ্ছে আমাদের, দেখতে পেয়েছো? তাহলে কত দিয়ে ভাগটা মিলল? এই যে 25 দিয়ে। তার মানে এই 150 এবং 425-এর গসাগু এখানের মধ্যে হবে এই 25, মানে এর উত্তরটা। পরের অঙ্কটি দেখো, সবচেয়ে বেশি কতজন ছাত্রের মধ্যে 32টি আম, 48টি লিচু আর 80টি আপেল সমানভাবে ভাগ করে দেওয়া যাবে? 16, 20, 32 নাকি 14? এখানে কিন্তু 4টে অপশান দেওয়া রয়েছে। তো দেখো, এই ধরনের যখনই অঙ্ক থাকবে তোমরা কিভাবে বুঝবে যে অঙ্কটি কী করতে হবে? এই যে ভাগ করে দিতে হবে বলেছে, আর এইখানে দেখো লেখা রয়েছে একটা জিনিস, যে সবচেয়ে বেশি। যখন কোনো অঙ্কের মধ্যে তোমরা এই ধরনের লেখাগুলো দেখবে যে সবচেয়ে বেশি,
সবথেকে বড়, সর্বোচ্চ, এই ধরনের কথা থাকলেই সঙ্গে সঙ্গে তোমরা অঙ্কটিকে গসাগু করবে। এই যে 32, 48 এবং 80 তিনটে সংখ্যাকে লিখে গসাগু করলেই যে উত্তরটি হবে, তাহলে আমরা সেটাই বার করব যে সবথেকে এতজনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। বুঝতে পেরেছ? এবার গসাগু তো এর আগেও বলেছি যে ভাগ পদ্ধতিতেও করতে পারো বা এমনি উৎপাদকে বিশ্লেষণ করেও করতে পারো, যেটা তোমাদের সুবিধা হবে সেটা করবে। দেখো, যদি আমি ভাগ পদ্ধতির সাহায্যে করি তাহলে প্রথমে 48কে ভাগ করব 32 দিয়ে, যেখানে ভাগটা মিলবে সেই সংখ্যাটি দিয়ে আবার 80কে ভাগ করতে হবে। বুঝতে পেরেছ? আর যদি উৎপাদকের সাহায্য করি তাহলে তিনটেকে একসাথে লিখেও তোমরা করে দিতে পারো। দেখো আমি এখানে করে দিচ্ছি এইভাবে 32, 48, 80। গসাগু করার সময় এমন সংখ্যা ধরতে হবে যেন তিনটেকেই ভাগ করা যায়, তবেই সেই সংখ্যাটি আমরা নেবো কিন্তু। বুঝতে পেরেছ? দেখো 2 ধরছি আমি, তাহলে 16 দুগুণে 32, এটা হয়ে যাবে 24 দুগুণে 48, আর 80কে 2 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 40। এখনও আমরা 2 দিয়ে ভাগ করতে পারবো। দেখো 8 দুগুণে 16, 12 দুগুণে 24, 20 দুগুণে 40। আবার দেখো 2 দিয়ে ভাগ করা যাবে, এটা হয়ে যাবে 4, এটা হয়ে যাবে 6, এটা হয়ে যাবে 10। এখনও কিন্তু 2 দিয়ে ভাগ করা যাবে। দেখো 2 দুগুণে 4, এটা 3 দুগুণে 6, আর 2 দিয়ে ভাগ করলে যাবে 5। আর কিন্তু আমরা ভাগ করব না। দেখো নিচে সব মৌলিক সংখ্যা এসে গেছে, তাহলে এগুলোকে আর একসাথে তো ভাগ করা যাবে না। তাহলে গসাগুর ক্ষেত্রে শুধু আমরা এই দিকের সংখ্যাগুলোকে ধরবো। বুঝতে পেরেছ? তাহলে কটা 2 আছে? দেখো 4টে 2। এই দেখো 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2, তাহলে মোট কত হচ্ছে? দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। তাহলে এদের গসাগু হচ্ছে 16, মানে এই 16 জনকে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। এখানে উত্তর হয়ে যাবে এটা। পরের প্রশ্নটি দেখো, 30 থেকে 40-এর মধ্যে যেসব বিজোড় সংখ্যা আছে তাদের গসাগু কত? 4টে অপশান আছে, 1, 30, 35 নাকি 2। তাহলে কি বলেছে যে 30 থেকে 40-এর মধ্যে বিজোড় সংখ্যাগুলো। তাহলে বিজোড় সংখ্যা কোনগুলো? দেখো আমি যদি এখানটা লিখি, দেখো তাহলে 31, 33, 35, 37, 39, আর কিন্তু হবে না, 40-এর মধ্যে বলেছে, 40টা জোড় সংখ্যা। তাহলে এই যে সংখ্যাগুলো হলো এদের গসাগু কত? দেখো এখানে কিন্তু এই যে মৌলিক সংখ্যা আছে 31টা, দেখতে পেয়েছো? এই 37 মৌলিক সংখ্যা আছে। তাহলে মৌলিক সংখ্যা থাকলে তাদের গসাগু জানবে সব সময় 1 হবে। এই অঙ্ক কিন্তু সমাধান করার প্রয়োজন নেই। তাহলে এদের গসাগু হয়ে যাবে 1 এইখানে। পরের অঙ্কটি দেখো, 3 জন মহিলা আলাদা আলাদাভাবে সমান সংখ্যক ফুল নিয়ে মালা গাঁথতে শুরু করলো। তারা যথাক্রমে 36, 18 ও 12টি ফুল নিয়ে মালা গেঁথে নিজেদের ফুল শেষ করলো। তারা কমপক্ষে করে ফুল নিয়ে মালা গাঁথতে শুরু করেছিল। তাহলে দেখো এখানে কি বলেছে যে 3 জন মহিলা তারা প্রত্যেকেই কিন্তু সমান সংখ্যক ফুল নিয়েছে, মানে একই ফুল নিয়ে মালা গাঁথতে শুরু করেছে। এই যে কেউ 36টি করে, কেউ 18টি করে, কেউ 12টি করে ফুল দিয়ে মালা গেঁথেছে, মানে এক একটা মালাতে কারো আছে 36টা করে, কারো আছে 18টি করে, কারো আছে 12টি করে ফুল। তাহলে তারা মোট নয়, এখানে কমপক্ষে কতগুলি ফুল নিয়ে মালা গাঁথতে শুরু করেছিল। দেখো 3 জনের কাছেই কিন্তু একই ফুল ছিল, সেই ফুল নিয়েই মালা গাঁথছে। তো এখানে অঙ্কটি কি করবে? যখন কোনো অঙ্কের মধ্যে তোমরা এই ধরনের কথাগুলি দেখতে পাবে, এই যে কমপক্ষে, সব থেকে কম, সব থেকে ছোট, এই ধরনের কথাগুলো থাকলেই তোমরা তখনই সেটা বুঝে নেবে যে অঙ্কটি লসাগু করতে হবে। বুঝতে পেরেছো? কারণ লসাগুর ফুল ফর্ম হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তাহলে লঘিষ্ঠ মানেই হচ্ছে ছোট, আর ওই জন্য এখানে যে কম, সব থেকে কম, তাহলে এগুলিকে আমরা লসাগু করব। লসাগু করে যে উত্তরটি হবে সেটাই হয়ে যাবে। দেখো কি কি আছে, 36, 18, 12। তাহলে এগুলো যদি আমরা লসাগু করি কত হবে? দেখো 2 দিয়ে ভাগ করলে এটা হয়ে যাচ্ছে 18, এটা হয়ে যাবে 9, এটা হয়ে যাবে 6। আবার ভাগ করব, দেখো 2 দিয়ে 18কে ভাগ করলে হয়ে যাবে 9, 9টা রয়েই যাচ্ছে, আর 6কে 2 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 3। দেখতে পেয়েছো? এবার আমরা 3 দিয়ে ভাগ করব। দেখো
3 3 9, এখানেও 3 3 9, 3 1 3। লসাগুর ক্ষেত্রে কিন্তু দুটো সংখ্যাকে ভাগ করা গেলেই সেগুলো আমরা ধরতে পারি। এই দেখো 3 দিয়ে আবার খাওয়াবো, 3 1 3, 3 1 3 1। এবার আমরা এগুলোকে সব গুণ করব, তাহলে লসাগু হয়ে যাবে। দেখো 3 গুণিত 3 গুণিত 2 গুণিত 2, একগুলো ধরার দরকার নেই। কত হচ্ছে? 2 2 4, 4-এর সাথে 3 গুণ করলে কত হবে? 12, তাই তো? 12-র সাথে 3 গুণ করলে কত হবে? 3 12 36। এখানে 36 উত্তর হয়ে গেল এই বি এরটা। দেখতে পেয়েছ? পরের অঙ্কটি দেখো, 9 10 11 এর গসাগু কত? 1 12 990 নাকি 99? মৌলিক সংখ্যা থাকা মানে সেখানে গসাগু 1। এই দেখো 11, তাহলে এখানে এর উত্তরটা হয়ে যাবে। পরের অঙ্কটি দেখো, দুটি সংখ্যার লসাগু এবং গসাগু যথাক্রমে গ এবং ঘ হলে সংখ্যা দুটির মধ্যে সম্বন্ধ কি হবে? এখানে দেখো 4টে কিন্তু অপশন আছে। এতে বলেছে গ গুণিত ঘ সমান দুটি সংখ্যার গুণফল। বিয়ে বলেছে গ গুণিত ঘ সমান দুটি সংখ্যার যোগফল। সিএতে গ বিয়োগ ঘ সমান দুটি সংখ্যার বিয়োগফল। আর ডিএ বলেছে কোনোটিই নয়। এখানে কোন উত্তরটি হবে? দেখো এখানেতে একটু অঙ্কটি ঘুরিয়ে দেওয়া রয়েছে, তোমরা যদি বুঝতে পারো। তো একটা কিন্তু সূত্র তোমাদের বইয়েতেও ছিল, দেখবে যে সংখ্যা দুটির এই লসাগু গুণিত গসাগু সমান কি হয়? সংখ্যা দুটির গুণফল। এটা কিন্তু একটা সূত্র ছিল তোমাদের বইয়েতে, দেখবে। তার মানে লসাগু এবং গসাগুকে গুণ করলে যে উত্তরটি হবে, সেই সংখ্যা দুটোকে যদি গুণ করা হয় তাহলেও একই উত্তর হবে। বুঝতে পেরেছো? তাহলে এইখানে কোনটা হবে দেখো, এই এটা দেখো, কারণ এই যে লসাগু গ আর গসাগু ঘ, তাহলে এই যে লসাগু গুণিত গসাগু হলো সমান দেওয়াই রয়েছে দেখো দুটি সংখ্যার গুণফল। দেখতে পেয়েছো? ওই সূত্রটা এখানে একটু ঘুরিয়ে দেওয়া আছে, তাহলে উত্তর হয়ে যাবে কিন্তু এটা। পরের অঙ্কটি দেখো, 20 টাকা 25 পয়সা এবং 19 টাকা 25 পয়সার গসাগু কত? এখানে 4টে অপশান দেওয়া রয়েছে, কোনটি হবে? তাহলে গসাগু করতে বলেছে, কিভাবে করবে দেখো, টাকা পয়সা রয়েছে, এখানেও টাকা পয়সা রয়েছে, তো দুটো দুরকম একক, একটা টাকা একটা পয়সা। তাহলে প্রথমে আমরা সবগুলোকে পয়সা করে দেবো। দেখো এই যে 20 টাকা 25 পয়সা, এটাকে যদি পয়সা করা হয় কত হবে? দেখো 20 টাকাকে পয়সা করলে 20কে 100 দিয়ে গুণ করতে হবে, তাই তো? 100 পয়সায় মিলে তবে তো 1 টাকা হয়, তার সাথে 25 পয়সা যোগ করে নাও। তাহলে এটা কত হবে? দেখো 20 আর এই 100 গুণ করলে 2000, আর তার সাথে 25 মানে 2025 পয়সা হলো। আর এই 19 টাকা 25 পয়সাকে যদি করা হয়, তাহলে 19কেও 100 দিয়ে গুণ করব, তবে পয়সা হবে, তার সাথে যোগ হবে 25। তাহলে এটা কত হচ্ছে দেখো, 1900 আর এই 25, 1925 পয়সা। এবার আমরা এই দুটোর গসাগু করব। বুঝতে পেরেছো? দেখো আমি যদি ভাগ পদ্ধতিতেই করি, যেহেতু বড় সংখ্যা, এগুলো ভাগ পদ্ধতিতে করলে সুবিধা হবে তোমাদের। একে ভাগ করব কত দিয়ে? এটা দিয়ে 1 9 2 5 দিয়ে। দেখো তাহলে প্রথমেই 1 খাবো, কারণ 1-এর বেশি খাওয়ালে অনেক বড় হয়ে যাবে। 1 9 2 5 বিয়োগ করব, মিলে গেল 0, 2 দিয়ে মিলে গেল 0, 9 থেকে 10, 1 গিঁটে হাতে রইল 1, 1 রেখে 2, 2 থেকে 2 মিলে যে 0, তাহলে 100 হলো। এবার একে আমরা ভাগ করব 1 9 2 5, মানে এই সংখ্যাটিকে। দেখো এখানে যদি আমি 3টে সংখ্যা ধরি, কত হচ্ছে? 192, তাহলে 1 খাওয়াবো, তাহলে 100 হচ্ছে। বিয়োগ করব, এখানে 2, এখানে 9টা নামলো, আর এই 5টা 925। দেখো আবার কিন্তু আমি 9 খাওয়াবো, তাহলে 9 খাওয়ালে কত হচ্ছে? 900। 5 2 বিয়োগ করে এটা হলো, এইটাকে আবার ঘিরবো, ঘিরে 100 টাকা ভাগ করব। দেখো 100কে যদি আমি 25 দিয়ে ভাগ করি, কত হচ্ছে? 4 25 100, তাই তো? তাহলে আমাদের মিলে গেছে কত দিয়ে? না এই 25 দিয়ে উত্তরটি কিন্তু মিললো। আর এগুলো সব কিন্তু পয়সা করে নিয়েছি, তার মানে এখানে উত্তর কিন্তু এটা পয়সায় হবে, 25 পয়সা। দেখো এই বিয়েরটা দেখতে পেয়েছো? তাহলে এই উত্তরটি হয়ে যাবে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও।